এর মধ্যে ফুটবল ক্রিকেট নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যায়। বিশেষত ফুটবলারদের লাইফস্টাইল অনেকে ফলো করে। শরীরে তাদের মতো ট্যাটু আঁকা এবং হেয়ার কাট গ্রহণের প্রবণতা দেখা যায়। তাদের উপর ইসলাম কি বলে? দেখুন, একজন মুসলমানের আইডল হবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদা, তারা হবেন মুসলমানের আইডল, মুসলমানের আদর্শ। এর বাইরে মুসলমানদের কোনো আইডল বা কোনো আদর্শ আসলে অমুসলিমদের মধ্যে থাকতে পারে না। আদর্শিক দেউলিয়াপনার কারণে আমাদের মুসলমানদের মধ্যে একটা শ্রেণী মানুষদেরকে দেখা যায় যে তারা বিভিন্ন ক্রিকেটার, বিভিন্ন ফুটবলার, বিভিন্ন তথাকথিত তারকাদের তারা ভক্ত অনুরক্ত হয় এবং তাদের বিভিন্ন বিষয়ের তারা অনুকরণ করে। একজন মুসলমান হিসাবে এটি আমাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়। একজন তরুণ হিসাবে আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবীদেরকে, খোলাফায়ে রাশিদদেরকে আমি জানার চেষ্টা করি এবং জানতে পারি, তাহলে সেক্ষেত্রে এই খেলোয়াড়রা কখনো আমাদের আইডল হতে পারে না। তো এই উন্মাদনার কারণে তাদের লাইফস্টাইল ফলো করা, এটি আমাদের ইমানের দুর্বলতার কারণে হয়ে থাকে। আপনি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের বীরত্ব গাথা জানেন, আপনি যদি তাদের আত্মত্যাগ জানেন, আপনি যদি তাদের মানবিক গুণাবলীর কথা জানেন, আপনি যদি তাদের জীবনের যে উন্নত দিকগুলো আছে সেগুলো যদি আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি কখনো কোনো ফাসিক, কোনো কাফির, কোনো আল্লাহ দ্রোহী, কোনো জাহান্নামের পথযাত্রী কোনো মানুষের আপনি অন্ধ অনুকরণ বা অনুসরণ করতে পারেন না, বা তার ভক্ত আপনি অন্তত হতে পারেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কারোর সাদৃশ্য গ্রহণ করবে, কোনো সম্প্রদায়ের, কোনো দলের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। সো আপনি যদি আপনার আচার আচরণে, আপনার চলনে বলনে, আপনার পোশাক আশাকে এবং আপনার হেয়ার কাটিং ইত্যাদিতে এই সমস্ত ফাসিক ফাজেরদের অনুসরণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন। কিয়ামতের ময়দানে তাদের অবস্থান কি থাকবে, তারা আল্লাহর প্রতি অবিশ্বাসী হওয়ার কারণ, সেটা বলাই বাহুল্য। তো এগুলো হলো আমাদের চিন্তাগত এবং আদর্শিক দেউলিয়াপনার কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর ট্যাটু আঁকা এমনিতেই তো নাজায়েজ এবং গুনাহের কথা, তাদের অনুসরণ করার কারণে সেটি ডাবল গুনাহের বিষয়ে পরিণত হবে। এরপর প্রশ্ন হলো, কারবালার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? কারবালার যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে। তার মধ্যে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই, বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয়। বিশেষ করে প্রতারক, মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হয়। ইমানদার, নেককার, আল্লাহ প্রিয় বান্দারা মুনাফিকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন, অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান। এটা সরলতার কারণে, এটা ইমানের কারণে। আল মুমিনু গহিরুন কারীম, ইমানদার তিনি তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন। তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন এক গর্তে দুইবার পড়বে না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ডেকে নিয়ে গিয়েছিল, পরে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। এখান থেকে আমরা শিখলাম বা আমাদের শিখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না। আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি। তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো তার এই পরিণতি হতো না। তো এখান থেকে জুলুম, অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুদৃঢ় এবং শক্ত রাখার শিক্ষাটা হলো কারবালার সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো, আরো যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার, সেগুলো আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। সেই সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ সপরিবারে সেখানে যারা শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের উচ্চ মাকাম তাদেরকে দান করুন। তাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে, শহীদ করেছে, সেই পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন। এরপরে প্রশ্ন হলো, জেনারেল লাইন থেকে দায়ী হওয়ার উপায় কি? জেনারেল লাইন থেকে দায়ী হওয়ার, আল্লাহর পথের আহ্বানকারী হওয়ার সবচেয়ে বড় উপায় বা মাধ্যম হলো যে আপনি যেটাই জেনেছেন, শিখেছেন, ইসলামের সৌন্দর্য বা এমন কোনো বিষয় যেটা ইসলামের ব্যাপারে মানুষকে মোটিভেটেড করে, এরকম বিষয় আপনি যেটি জেনেছেন সেটা অন্যের কাছে পৌঁছে দিবেন। কোনো সুসংবাদ জেনেছেন সেটা পৌঁছে দিবেন, কোনো সতর্কীকরণের বিষয় জানতে পেরেছেন সেটা আরেকজনের কাছে পৌঁছে দিবেন। এটি হবে আপনার দাওয়ার মাধ্যম। এর বাইরে আপনার মাসলা মাসাইল বিষয় বা আকীদাগত বিষয় বা ইসলামের সূক্ষ্ম বিষয়, যেগুলো আসলে স্কলারদের কাজ বা এই সাবজেক্টের এক্সপার্টদের কাজ, সেটা আমরা সাধারণ ভাইরা করতে যাব না। এক্ষেত্রে মাত্রা জ্ঞানটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমাদের জেনারেল লাইন থেকে যারা দাওয়াতের কাজে আসেন, অনেকে আছেন যে এখানে এসে তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেন এবং যেটা তার সাবজেক্ট না সেই সাবজেক্ট তিনি কথা বলেন, যেটা তিনি বলতে পারেন না সেই কথা তিনি বলে ফেলেন। এটা যেন না হয়। আমরা যতটুকু জানবো ততটুকু প্রচার শুরু করব। আর এর বাইরে বেসিক ইসলামের বেসিক বিষয়গুলো আমাদের শেখা দরকার। সেটার জন্য বিভিন্ন কোর্স করা যেতে পারে, বিভিন্ন বই পুস্তক পড়ে শেষ করা যেতে পারে, যাতে করে ইসলাম সম্পর্কে বেসিক ধারণা আমাদের হয়ে যায়। দাওয়ার মূলনীতিগুলো আমরা শিখে নিয়ে তারপরে দাওয়াতি কাজ আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা।